আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন আগে বাংলাদেশের 16টি সরকারি মেডসের মধ্যে 9টি সরকারি মেডসে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্রথম দফা দাবি হচ্ছে কি সকল সরকারি মেডসে ভর্তি কার্যক্রম চালু করতে হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করতে হবে। দেখা গেছে যে আমাদের যদি বোর্ড না থাকে তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম ওইরকমভাবে চালু হচ্ছে না। আর যেই 9টি সরকারি মেডস বন্ধ করে দেওয়া হয়েছে ওই 9টি সরকারি মেডসে যে রানিং শিক্ষার্থীরা আছে তাদের ভবিষ্যৎ কি তা অনিশ্চিত। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে গিয়ে সকল কমিউনিটি ক্লিনিকে শূন্যপদে নিয়োগ প্রদান করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃজন করতে হবে। আমরা এই দুই দফা দাবি নিয়ে গত 2 দিন যাবৎ আমরণ অনশনে আছি এবং আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আমরণ অনশন চালিয়ে যাব এবং পরবর্তীতে পরিস্থিতি মোতাবেক আমরা বৃহৎ কর্মসূচির ডাক দিতে পারি। আমরা দীর্ঘ 2023 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং আমরা 2025 সালে বৃহত্তর 2টা আন্দোলন করছি, সেটা 22শে জানুয়ারি এবং 9 ফেব্রুয়ারি। 22শে জানুয়ারি আমরা শাহবাগ 6 ঘন্টা অবরোধ করে রেখেছিলাম। তারপর তারা একটা নোট অফ ডিসকাশন দিয়েছিল, দেওয়ার পরে তারা 7 দিন সময় নিছে। নেওয়ার পরে আমাদের ফলস্বরূপ কোনো কিছু আমাদেরকে দেওয়া হয়নি। আমরা 9 ফেব্রুয়ারি 2025 আমরা লং মার্চ ডাক দিই। তখন নোট অফ ডিসকাশনের মাধ্যমে 3 দিনের ভিতরে তারা আমাদেরকে নিয়োগ বিধি সংশোধন করে নিয়োগ দিবে। প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসার জন্য আমাদের এই ডিএমএফ পেশা, আমাদের ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছে এদের ছাড়া চিকিৎসা সুরক্ষা হওয়া সম্ভব নয়।